ধ্বংসের পরিপূর্ণ রূপ হচ্ছে মা মহাকালী এবং সৃষ্টির পরিপূর্ণতা রূপ হচ্ছে মা মহাকালী। এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখে থাকি যে একটা কালী আছে, তার 100টা হাত, 100টা পা, 100টা মাথা, এবং এই রূপটাকে আমরা মা মহাকালী বলে থাকি। এবং যে কালীটা শ্মশানে বসবাস করেন, কালো রূপের বিকট রূপ চেহারা, যাকে আমরা শ্মশান কালী বলে থাকি। শ্মশান কালী বলে থাকি। তা শ্মশান কালীটা পূর্ণাঙ্গ মহাকালী রূপ নয়, তারপর এই কালীটাকেই আমরা মহাকালীর পুজোই করে থাকি। মা মহাকালীর আমরা করে থাকি দশ মহাবিদ্যার পরিপূর্ণতা শক্তি হচ্ছে মা মহাকালী। এবং মহাকালীর রূপের থেকে সমস্ত কালী রূপের সৃষ্টি হয়েছে। এবং সেখান থেকে সৃষ্টি হয়েছে মহাকালী, শ্মশানকালী, ভদ্রকালী, নিত্যকালী, রুদ্রকালী, সাধনকালী, এইবার যমকালী, এই যে কালী, দক্ষিণা কালী, শ্যামা কালী, এই কালীগুলোর সৃষ্টি হয়েছে মা মহাকালীর কাছ থেকে। কারণ শ্যামা কালীর রূপটা আমাদের ওই সত্য যুগে ছিল না, তেতার যুগে ছিল না। শ্যামা কালীর রূপটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রূপ ধরেছেন বৃন্দাবন লীলায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন তেতার যুগে এসেছিলেন, বৃন্দাবন লীলা করছিলেন, তখন সে কৃষ্ণকালী রূপ ধারণ করেছিলেন। শ্যাম অর্থাৎ কৃষ্ণ, কৃষ্ণর আরেক নাম হচ্ছে শ্যাম, শ্যামের আরেক নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। অর্থাৎ শ্যামবর্ণ যে কালীটা আছে তাকে আমরা শ্যামা কালী বলে থাকি।